আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে দেখাবো একটি হ্যাকার কিভাবে একটি সাইটকে আহ, অতিরিক্ত রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে সার্ভারটি ডাউন করে ফেলে। মানে ওই সার্ভারে আর ট্রাফিক মানে ইনপুট মানে ঢুকতে পারে না আর কি। হ্যাঁ, তো এটাকে মূলত বলা হয় ডিডস অ্যাটাক বা ডস অ্যাটাক। তো আজকে আমরা এটাই দেখাবো যে একটি হ্যাকার কিভাবে ডিডস অ্যাটাকটি পারফরমেন্স করে। তো সেটার প্রথমে আমাদের লাগবে একটি ডিডস টুল। তো আমি এটা আহ, আমার নিজের বানানো টুল দিয়ে দেখাচ্ছি। আপনাদের আহ, অনেক টার্মাক্স টুল থাকবে বা অনেক কালি লিনাক্স টুল থাকবে, সেগুলো দিয়ে করে নেবেন। তো আজকে আমি লাইভ এটা দেখাবো যে এই ডিডস অ্যাটাকটা কিভাবে কাজ করে বা এটা কিসের জন্য সার্ভারটি ডাউন করে ফেলে। তো সেটা সব সম্পর্কে আজকে আমি বলবো। তো আমি আছি আলফারিস থেকে মিস্টার হিডেন বাংলাদেশ ব্ল্যাক আহ, বাংলাদেশ হোয়াইট হ্যাট হ্যাকার থেকে। তো আজকে মূলত দেখাবো এটাই যে ডিডোস অ্যাটাকটা পারফরমেন্স হয় কিভাবে। হ্যাঁ, তো আমরা এটা কারো সাইটে কারো সাইটে এটা ব্যবহার করব না। এটা আমরা টেস্টিং এর ক্ষেত্রে লোকাল হোস্টেই ব্যবহার করব, কারণ কারো সাইটে ব্যবহার করা এটা ইলিগাল। আপনারাও কখনো ইলিগাল কাজ করবেন না। এটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আপনারা লিগাল ভাবে অনুমতি সাপেক্ষে এটা ব্যবহার করবেন। হ্যাঁ, যাদের সাইটটিতে আপনারা ভালনারেবিলিটি চেক দিতে চান তাদের অনুমতি সাপেক্ষে এগুলো কাজ করবেন, ডিডস অ্যাটাক, ডস অ্যাটাক বা ভালনারেবিলিটি স্ক্যানিং এগুলা। হ্যাঁ, তো আজকে আমি এটাই দেখাই। তো এটা চেক দেওয়ার জন্য আমার টার্মাক্স টুল রয়েছে। আমি টুলটি অলরেডি রান করে রেখেছি। তো দেখেন এখানে একটা ইউআরএল দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই ইউআরএল এ যদি আমি ক্রোমে গিয়ে বা কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করি, তো দেখেন ওইখানে একটা রিকোয়েস্ট চলে যাবে। হ্যাঁ, তো দেখেন এখানে এরর 500 দেখাচ্ছে। তার মানে কি আমার রিকোয়েস্ট কি এখন চলে গেছে? হ্যাঁ, তো দেখেন আমাদের রিকোয়েস্টটি চলে এসেছে, 500 রিকোয়েস্ট চলে এসেছে। হ্যাঁ, তো এরকম ভাবে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই আপনাদের। যখন এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট ওয়েবসাইটে দেওয়া হয়, বাংলাদেশের যে কোনো একটি ওয়েবসাইটে বোর্ডে দেওয়া হয়, তখন দেখবেন ওই সার্ভারটিতে মানে ওই ওয়েবসাইটটাতে ঢুকতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, বা অনেক সময় হয় কি সার্ভারটি ডাউন দেখায় বা সার্ভারে ঢোকা যায় না, মানে সার্ভারটি থাকে না। হ্যাঁ, এরকম সিস্টেম। তো যখন ওইটার আয়ত্তের ভিতরে ইউজার ঢুকে সেক্ষেত্রে সাইটটি নর্মাল থাকে। যখনই তার আয়ত্তের উপরে ইউজারটি উঠে যায়, মানে তার ক্ষমতার বাইরে যায় ইউজার ইনপুট, তখন কিন্তু সার্ভারটি ডাউন হয়ে যায়। হ্যাঁ, মানে সার্ভারটি কাজ করে না। তো আজকে সেই অ্যাটাকটাই দেখাবো যে কিভাবে আহ, একটি সাইটে মূলত ডিডস অ্যাটাক করে সাইটটি জ্যাম করে ফেলা হয় বা সাইটটি একদম নিষ্ক্রিয় করে ফেলা হয় বা কিছু সময়ের জন্য এটা ডাউন করে ফেলা হয়। তো ফার্স্ট অফ অল যে সাইটটি আপনারা অ্যাটাক করতে চান বা যে সাইটটি চেক করতে চান ওই সাইটটির ইউআরএলটি নিয়ে আসবেন। তো আমি সাইট ইউআরএল দিচ্ছি আমার এই লোকাল হোস্টের এই ইউআরএলটি। তো আমি যেহেতু কোনো অবৈধভাবে কোনো সাইটে অ্যাটাক চালাতে যাচ্ছি না, সেক্ষেত্রে আমরা লোকাল হোস্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা। তো সিম্পলি আমরা এই ইউআরএলটি কপি করব। তো এখানে দেখেন কয়টা রিকোয়েস্ট আসছে, একটা রিকোয়েস্ট হাইজ দুইটা। তো এখন দেখেন লাইভ অ্যাটাক চালাবো আমি। তো আমি এখানে ইউআরএলটি পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট সংখ্যা আপনারা সবগুলো বাড়িয়ে দিবেন। হ্যাঁ, বা আপনাদের যে টুলটি থাকবে ওই টুলটিতে রিকোয়েস্ট সংখ্যা নাও থাকতে পারে, আপনাদের থ্রেড থাকতে পারে। তো থ্রেড ম্যাক্স করে দিবেন।
তো দেওয়ার পরে আপনারা অ্যাটাক চালাবেন। তো দেখেন আমার কিন্তু অ্যাটাক স্টার্ট হয়ে গেছে। তো দেখেন কত স্পিডে যাচ্ছে, এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে 200 300, এখানে সফল রিকোয়েস্ট 500টাই, একটাও কিন্তু ব্যর্থ রিকোয়েস্ট হয়নি। তো আমরা এখন যদি টার্মাক্সে যাই, তো এখানে দেখেন লাইভ রিকোয়েস্ট আসতেছে। তো এইভাবে যখন হ্যাকাররা একটি সাইটে অ্যাটাক চালায় তখন দেখেন এত স্পিডে আপনার ইউজার যেতে থাকে, ফেক ইউজার যাকে বলা হয়। তো ফেক ইউজার যখন তার ব্যান্ডউইথের উপরে উঠে যাবে, মানে ওই ওয়েবসাইটটির জামের উপর দিয়ে উঠে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটি ডাউন হবে। দেখেন আমার ফোন স্লো করতেছে এখন। তো এইভাবে মূলত ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাক চালিয়ে আহ, একটি সাইট ডাউন করা হয়। হ্যাঁ, তো দেখেন কিছু সেকেন্ডের ভিতরে আমার 3200টা রিকোয়েস্ট চলে গেছে। ঠিক আছে। তো অনেক ছোট ছোট সাইট আছে বা বড় বড় সাইট আছে, আপনার 10,000 12,000-এর উপরে রিকোয়েস্ট গেলেই ডাউন হয়ে যায়। ঠিক আছে। তো সেগুলোতে এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। আর অবশ্যই শেষে একটা কথা না বললেই নয়, যে এটা কেউ ইলিগাল কাজে ব্যবহার করবেন না। এগুলো সব সাইবার সিকিউরিটি, মানে যার সাইটে প্রয়োগ করবেন তার থেকে অবশ্যই অনুমতি নিয়ে প্রয়োগ করবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি এই টুলটি চান সেক্ষেত্রে আমাকে কমেন্টে বলে যাবেন। অ্যান্ড যারা যারা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে যাবেন। তো ধন্যবাদ।